প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে আলেম ওলামাদের মাজমা, দাড়ি টুপিওয়ালাদের মাজমা, সাদা পোশাক পরিহিত দূর দরাজ থেকে আগত আমাদের ওয়ারাসাতুল আম্বিয়াদের মাজমা, জামিয়ার প্রাক্তন ছাত্রদের মাজমা। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল ও মঞ্জুর করেন। যারা এই মাজমা হওয়ার জন্য মসজিদ মাদ্রাসার জন্য জমি দিয়ে টাকা পয়সা দিয়ে আজকে আমাদের আশেপাশে কবরস্থ হয়ে আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল ও মঞ্জুর করেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের জামিয়ার পুনর্মিলনী প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রিদওয়ান রফিকি সাহেব। হযরত মাওলানা মুফতি রিদওয়ান রফিকি সাহেব, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العلي العظيم. درشق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হাফিজুল আলম ইসলামপুর মাদ্রাসা 50 বছর পূর্তি উপলক্ষে প্রস্তারবন্দি মহাসম্মেলন। আজকের মহাকারী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ধর্মপ্রা মুসলমান ভাইরা, বুঝে না নিচু করো।
নিচু করেন, নিচু করেন। আর উঁচু করেন, ঝগড়ামি করেন না, আমি কিন্তু আন্তর্জাতিক মানে ঝগড়া। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আজকের দিনে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াতকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে মুযাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আসছি নিঃসন্দেহে আমরা ভাগ্যবান। বর্তমান জামানায় যত উম্মতে মুহাম্মদী আমরা টিকে আছি সবাই আমরা ভাগ্যবান। কারণ আমাদের জন্য আল্লাহ তাআলা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এই উম্মতের জন্য সবচেয়ে বড় উপহার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির চাইতে বড় দামি কোন সম্পদ পুরা সৃষ্টি জগতে আর না। এমন দামি সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, যে কারণে আমাদের নবী যেহেতু সবচেয়ে দামি, আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে করে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াখতারা উম্মতি আলাল উমাম, সমস্ত উম্মত থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদের জন্য সিলেক্ট করেছে। কতটা দাম দিয়েছেন আপনাকে আমাকে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড 5 95 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রাওয়ায়াত এনেছেন হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ। হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ বলেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে দ্বীনি কিছু মুযাকারা করছিলেন। তো এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা, আগের যুগের উম্মতরা কত আমল করত জানো? এত বেশি আমল করতেন তারা যে বনি ইসরাইলের মধ্যে 4 জন মানুষ ছিল, তাদের আমলের বৃষ্টি ও সাত এত বেশি ছিল যে তারা তাদের জীবনে বিরাট একটা অংশ তারা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আলোচনার এক পর্যায়ে হুজুর বললেন, এই 4 জন মানুষ আবাদুল্লাহ 80 আমা, জীবনের 80 বছর টানা তারা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। শুধু আমল করেছেন এমন নয়, এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তরফাত আইন, এক মুহূর্তের জন্য তারা কোনো গুনাহ করেন না, শুধু আমলই করে গেছে। আব্দুল মানসুর লিসুয়ুতির মধ্যে খণ্ড 15 335 নম্বর পৃষ্ঠা আরেকটা বর্ণনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, বনি ইসরাঈলে একজন মানুষ ছিল। এই মানুষটা এত বেশি আমল করতেন, ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, বনি ইসরাঈলের এই মানুষটা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন, সারা রাত তাহাজ্জুদে কাটাতেন। আর যখন সকাল হতো, সুম্মা ইজাহিদুল আদুব্বা বিন নাহার হাত্তা ইউমসি, সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পুরা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করে কাটায় দেন। তাহলে ওই মানুষটা সারা রাত করতেন তাহাজ্জুদ আর সারা দিন করতেন জিহাদ। এভাবে করে এই লোকটা 1-2 দিন নয়, ফাফালা যালিকা আলফা শাহর, জীবনের 1000 মাস কাটিয়ে দিয়েছে। আচ্ছা কল্পনা করেন তো,
আগের যুগের উম্মতের আমলের বিস্তৃতিটা কত বিশাল ছিল। তাদের আমলের সামনে তো আপনার আমার আমল পেশ করা হলে খুঁজেই পাওয়া যাবে না, কারণ আপনি আমি এতটা ক্ষুদ্র আমল করে নেওয়া। তাদের জীবনে তো শতাব্দীর পর শতাব্দীর আমল ছিল, আর আপনি আমি তো বেঁচেই থাকি 60-70 বছর। আমাদের তো জিন্দগিতে আমল কম, হায়াতের টাইমও কম, শরীরের শক্তিটাও কম। আগের যুগের উম্মতের শরীরে প্রচুর পরিমাণ শক্তি ছিল, সারা রাত তাহাজ্জুদ করে সারাদিন জিহাদ করলেও তাদের কোনো ক্লান্তি আসতো না। কিন্তু আমরা তো 2 ঘন্টা দাঁড়াইলেই মুশকিল। আগের যুগের উম্মতের শারীরিক শক্তিও বেশি, হায়াতের টাইমও বেশি, আমলি জিন্দেগিতে বিরাট পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবেন। কিন্তু আমাদের আমল নামায় তো আমলই নেই, আরো তো গুনাহে ভরপুর। এতটা সত্য সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমল কম, হায়াতের টাইমও তো কম, বেশি আমল তোমরা করতে পারো না, শরীরের শক্তিও কম। তবে শোনো উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমল কম হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, সহিহ বুখারী 6887 নম্বর হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে এসেছি সবার পরে, আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে যাব সবার আগে। আচ্ছা, এই যে ফজিলত আপনি আমি পেলাম, অনেক আমল করি এজন্য না? আমলের জন্য? বলেন তো কিসের জন্য? উম্মতে মুহাম্মাদি হওয়ার বরকত। যেই নবীর জন্য আপনার আমার এতটা দাম, আহারে কপাল পোড়া উম্মতে মুহাম্মাদি, সেই নবীকে আমরা এখন আর মানি না। আমাদের মাথায় নবীজির টুপি নাই, মুখে নবীজির দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, সুন্নাত তরিকার ওয়াজিব দাড়িটা রাখি বেঈমানদের মতো স্টাইল করি, চুল কাটি মেসি আর নেইমারের মতো, শরীরের মধ্যে পোশাকটাও নবী সুন্নাত তরিকায় আমরা দেই না। কোন ক্ষেত্রেই তো আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি না। অথচ আমরা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেদেরকে কনফার্ম জান্নাতি মনে করে রেখেছি। আমরা মনে মনে ভাবছি, আমি তো হাজী সাহেব, আমি তো নিশ্চিত জান্নাতি। মনে রাখবেন, সারা জিন্দেগি যদি আল্লাহর জিকির করেন, নবীর সুন্নাত বাদ দিয়া, আপনার এই জিকিরের 4 পয়সার দাম না। সারা জিন্দেগি যদি নবীর ইত্তেবা বাদ দিয়া আল্লাহ আল্লাহ করে ডাকেন, 4 পয়সার দাম না। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে শর্ত দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহ পাক বলেন, তাহলে আমার রাসূলের সুন্নাতের ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর অনুসরণ ছাড়া তোমরা জান্নাতে যাওয়া সম্ভব না, ক্ষমা পাওয়া সম্ভব না, আল্লাহর মহব্বত পাওয়া সম্ভব না। তাহলে বলেন তো, নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? গত কিছুদিন আগে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম। কিতাবের নাম রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াতুল হাকায়েক, 153 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। আমাদের নবীর নাম তো মুহাম্মদ, তাই না? এই মুহাম্মদ শব্দ লিখতে বলেন তো কয়টা অক্ষর লাগে? বলেন না কয়টা? 4টা। মিম, হা, মিম, দাল। বলেন কয়টা? 4টা। তো উনি তার কিতাবের মধ্যে লিখছেন, এই 4টা অক্ষরের প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন না? কি অর্থ তিনি লিখতেছেন? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা
ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত, শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। আবার শোনেন, মুহাম্মাদের প্রথম মিম্বারে দুনিয়া, দ্বিতীয় মিম্বারে আখিরাত। হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ তাআলা জানো আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ তাআলা যেন এই কথা বোঝাতে চান, কে উম্মতে মুহাম্মাদি শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার নবী মুহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। আল্লাহ তাআলাকে যদি বিশ্ববাসী পেতে চাই, একমাত্র সরওয়ারে আলমের সুন্নাত। কেন এটা? আপনারা যারা এখানে আছেন, মনে করেন আপনার 10 বছরের একটা বাচ্চা মারা গেছে, বাচ্চাটাকে আপনি প্রচুর পরিমাণ ভালোবাসতেন। মারা যাওয়ার পর 1 সপ্তাহ পরে দেখলেন যে আপনার পাশের বাড়িতে একটা ছেলে আসছে, হুবহু দেখতে আপনার ছেলের মতো। শুনতেছেন তো কথা? একটু মনোযোগ দেন, আমার নির্দিষ্ট একটা টার্গেটে যাচ্ছে। হুবহু আপনার ছেলের মতো দেখতে, তার চেহারাটাও আপনার ছেলের মতো, মাথার চুলটাও আপনার ছেলের মতো, তার চাহনিটাও আপনার ছেলের মতো, তার কথাবার্তা, তার বডি ফিটনেস টোটালটা আপনার ছেলের মতো, পোশাকটাও করছে আপনার ছেলের মতো। আচ্ছা বলেন তো, আপনার ছেলেকে যে আপনি প্রচুর পরিমাণ ভালোবাসতেন, আপনার ছেলের মতো হুবহু কোনো বাচ্চাকে যদি আপনি দেখতে পান, ওই ছেলের প্রতি অটোমেটিক আপনার থেকে একটা ভালোবাসা তৈরি হবে না হবে না? বলেন না, হবে না হবে না? দুনিয়ার প্রেমিকরা তো তাদের প্রেমিকার মতো চেহারাকে পছন্দ করে, প্রেমিকার কথা স্টাইলটা প্রেমিকের কাছে বড় প্রিয়, প্রেমিকার এলাকাটা প্রেমিকের কাছে বড্ড পছন্দ। এটা যদি হয় দুনিয়ার নমুনা, আল্লাহ তাআলা বোঝাতে চান, এ মুহাম্মদ মুহাম্মাদি শোনো, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমার হাবিবুল্লাহ মুহাম্মদকে বড় ভালোবাসি, সমস্ত মাখলুকের চাইতে আমার নবী আমার কাছে প্রিয়। আদম থেকে ঈসা নবী পর্যন্ত এমন কোন নবী নাই, কাউকে বানাইলাম খলিলুল্লাহ, কাউকে বানাইলাম সফিউল্লাহ, কাউরে বানাইলাম কালিমুল্লাহ, কাউরে বানাইলাম যাবিহুল্লাহ, কাউরে বানাইলাম রূহুল্লাহ কালিমাতুল্লাহ, আর আমার মুহাম্মদকে আমি বানাইলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বানাল মাহবুব, আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদকে ভালোবাসি। এই দুনিয়ার মানুষ আমার মুহাম্মদের পোশাক যেটা আছে, ওই পোশাকটাও আমি আল্লাহর কাছে প্রিয়, কারণ আমি আল্লাহ আমার মুহাম্মদকে ভালোবাসি। আমার মুহাম্মদের কথার স্টাইলটা আমি আল্লাহর কাছে প্রিয়, আমার মুহাম্মদের ব্যবসা বাণিজ্যের সিস্টেমটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়, আমার মুহাম্মদের টুপিটা আমার কাছে বড় প্রিয়, আমার মুহাম্মদের এক মুষ্টি দাড়িটা আমার কাছে প্রিয়। দুনিয়ার প্রেমিকরা যদি প্রেমিকার পোশাক পছন্দ করে, সন্তানকে যদি বাপ ভালোবাসার কারণে সন্তানের মতো চেহারা অন্য সন্তানের হলেও তার প্রতি যদি বাবার ভালোবাসা আসতে পারে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জানো, আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতো যদি তোমাদের মাথায় টুপি দাও, তোমাদের মুখেও যদি আমার নবীর মতো দাড়িটা থাকে, তোমাদের ভেতরে আমার নবীর সুন্নতের পোশাকটা যদি রাখো, তোমার চেহারা বডি অবয়বের দিকে তাকায়া আমি আল্লাহ যদি দেখি যে না তোমারেও আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতো দেখা যায়, তা আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমার মুহাম্মদকে যেমন হাবিবুল্লাহ বানাইলাম, আমি তোমাকেও হাবিবুল্লাহ বানাইলাম। আরো জোরে বলনা সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীর শরীয়ত মানা দরকার আছে না নাই?
কিন্তু আপনাদের পাশের মানিকগঞ্জের ফাউল শিল্পীরা কয় যে শরীয়ত মানি না। কথা বলেন, আপনাদের এদিকে আছে না নাই? আমরা শরীয়ত মানি না। শরীয়ত মানে কি? ইসলামপুর মাদ্রাসা উল্লেখযোগ্য মাদ্রাসা, ওলামায়ে কেরাম এখানে ভরপুর। আমি যদি ভুল বলি আমাকে শুধরে দিয়ে হযরত ওলামা। শরীয়ত মানে কি? বাংলাদেশের টোটাল আইনটা যে বইয়ের মধ্যে লেখা, এর নাম তো সংবিধান, ঠিক না? সংবিধান মানে এর মধ্যে সকল আইন কানুন, বাংলাদেশের আইন লেখা আছে। ঠিক তদ্রুপ ইসলামের টোটাল আইন, কোরআনের আইন, সুন্নাহর আইন, সাহাবার আইন, ইজমা কিয়াসের আইন, এক কথায় ইসলামের পরিপূর্ণ বিধানাবলী, নিয়ম কানুন যেই ইহাতার মধ্যে সম্পৃক্ত, যে ইহাতার মধ্যে রয়েছে, এটার নাম হলো ইসলামের শরীয়ত। তার মানে শরীয়ত মানে কোরআনের আইন, শরীয়ত মানে সুন্নাহর আইন, শরীয়ত মানে ইসলামের টোটাল বিধিবিধান। কোন কুলাঙ্গারের বাচ্চাই যদি কয় আমি শরীয়ত মানি না, এর অর্থ দাঁড়ায় সে কুরআনও মানে না, হাদিসও মানে না, সাহাবাও মানে না। আমাদের বক্তব্য, তোদেরকে আমরা মুসলমানের জাত মনে করি না। বলেন যারা শরীয়ত বাদ দেয় মুসলমান না বেঈমান? আর আমাদের বলেন কি তারা মুসলমান না বেঈমান? এরা আমাদের নাম দিচ্ছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। আমরা এরকম শরীয়তি মোল্লার, এরা মারেফতি পাগলা। এদের পাগল ছাগল যদি মরে তো কবরে তো মোমবাতি জ্বালায়। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? বলেন বলেন বলেন। আমাদের কবরে তো মোমবাতি নাই, হেগো কবর মোমবাতি আছে। মোমবাতি জ্বালায়া মনের সুখে আকিস বিড়িতে টান মারে, গাঞ্জায় টান মারার বৈশা বৈশা গান গায়। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। মানে না বলতে চাই যে হুজুরদের কবরে তো মোমবাতি নাই, আমাদের পাগলাদের কবরে মোমবাতি আছে। আমি বললাম তা তো থাকবে, দুনিয়ায় থাকতে হুজুরের শরীয়তকে বাদ দেওয়ার কারণে মরার আগে যে জাহান্নামের টিকিট কাইটা কবরে গেলি, তুই কবরে যাওয়ার সাথেই যে কবরে তোর জাহান্নামের আগুন তাও তাও করে জ্বলে, তার প্রমাণ তোর কবরের উপরে জ্বলে। আপনি আশ্চর্য হবেন, আমরা তো বাউলদেরকে মুসলমান মনে করি, অথচ যত বাউল, আমি অগ্রিম বলার আগে আপনাদেরকে অগ্রিম বলে দিই, বাংলাদেশের যত বাউল সব বেঈমান। যদি বলেন কেন, আমরা তো মনে করি বাউলরা মুসলমান, হাতে তো সময় নেই, সংক্ষিপ্ত ভাবে বলে যাব। আমরা তো মনে করি বাউলরা মুসলমান, অথচ আপনি আশ্চর্য হবেন বাউলদের মোট আমার কাছে এখন 7টা কিতাব আছে, আরো 3 দিন পরে মোট 26টা কিতাব আসতে পারে। বাউলদের মূল থিমের মধ্যে আমি দু একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এটা হলো বাউল মতবাদের একটা বই, নাম হলো মুহাত্তা লালন। মুহাত্তা লালন, এই যে নামটা, এটাও কে শিরকি না। মুহাত্তা একমাত্র আল্লাহ। মুহাত্তা কি? এরা নিজেরাও বলে মুহাত্তা মানে আল্লাহ, আর মুহাত্তা লালন মানে এই লালনই হলো খোদা। এটার ব্যাপারে পরে প্রমাণ দিব, আগে শুধু এতটুকু মনে রাখেন। এই মুহাত্তা লালন বইয়ের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে, আপনারা তো মনে করেন তারা মুসলমান, এই কুলাঙ্গারেরা লিখেছে 113 নম্বর পৃষ্ঠা, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে এমন একটা সমাজ তারা চায় যেখানে হিন্দু থাকবে না, মুসলমানও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। তার মানে তারা চায় এদেশে নাস্তিকতা প্রতিষ্ঠিত হোক। আপনারা যে মনে করেন ফরহাদ মাসাদ কেন এদের পক্ষে দালালি করে, আপনারা মনে করেন আহমদ শরীফ এদেরকে নিয়ে কেন বই লেখে, বাংলাদেশের কাপ্তান নাস্তিক আহমদ শরীফ কেন তাদেরকে সাপোর্ট দেয়? কারণ লালন মতবাদের মূল থিম হলো কোন ধর্ম চলবে না, সব ধর্ম একদিকে রাখো, মানবতাকে প্রতিষ্ঠিত করো। তো এই বক্তব্য দিয়ে তো শুধু তারা দাবি করছে যেমন একটা সমাজ কবে হবে যেদিন এই সমাজে হিন্দু থাকবে না, বৌদ্ধও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। এই বইটার 110 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা আরেকটু স্পষ্ট করে লিখেছে, ফকির লালন শাহ। লালন শাহ কথা কেন আনতেছি, বাংলাদেশের যত বাউল সব বাউলের গুরু হলো লালন। বাউলদের গুরু কি? লালন। দেখেন তো লালন কি আকীদা লালন করতো।
ফকির লালন শাহ আজীবন স্বপ্ন দেখতেন ধর্ম বর্ণ গোত্র জাতি গরিব ধনী গরিব বিরোধী এক মানবিক সমাজের, ইসলামিক সমাজের নাম মানবিক সমাজ। আমরা সবাই জানি নাস্তিকদের ধর্মের নাম হলো মানবতা, মানব ধর্মের চর্চা করে নাস্তিকরা। তো ফকির লালন এটাকেই তিনি বাস্তবায়নের জন্য চেষ্টা করতেন। আবার লিখতেছে যে সমাজে মানুষই থাকবে, মানুষের মানবিক মূল্যবোধই সমাজের সহায়ক, যে সমাজে শুধু প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে, জাত পাত গোত্রের কোনো বৈষম্য থাকবে না। তার মানে তারা চায় এই সমাজটা শুধু মানবতাকেই প্রতিষ্ঠিত করতে হবে, এখানে হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টানও থাকবে না। আরো আশ্চর্য হবেন, এই মহাত্মা লালন বইয়ের 28 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো স্পষ্ট করে লিখেছে, আমরা তো মনে করি লালনরা মনে হয় ইসলামের ধর্ম পালন করে আল্লাহর ইবাদত করে। দেখেন এরা কি বলে, ফকির লালনের মত পথ ও পথ এমনই এক মানবিক দার্শনিক ও আধ্যাত্মিক গুরুবাদী পথ, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাত পাত গোত্র ও বর্ণের সামান্যতম ভেদাভেদ নেই। এই মতে শুধু প্রেম ভালোবাসা এবং গুরু ভজনাই মূল সাধনা। গুরু ভজনা মানে ইবাদত করা, গুরু ভজনা মানে পীরের পূজা করা। তার মানে এখানে আল্লাহর পূজা চলে না, এখানে পুরা পূজাটাই চলে পীরের পূজা। আর আশ্চর্য হবেন, আরেকটা বই আছে আমার কাছে, লালন দর্শন। এই লালন দর্শন বইয়ের 104 পৃষ্ঠার মধ্যে গিয়ে বাউল মতবাদের মূল কয়েকটা কথা লেখা আছে। তারা লিখতেছে, আমরা তো মনে করি, আমি বারবার এটা বলছি, লালনবাদ বাউলদেরকে মুসলমান মনে করার সুযোগ নাই। কেন? এটা প্রমাণ করার জন্য আমি বলতেছি। আমরা তো মনে করি তারা মুসলমান, কি সুন্দর আল্লাহর কথা কয়, রসুলের কথা কয়, কি সুরে সুরে গান গায় না গান গায়, আমরা তো পুরো ফিদা এদের উপরে। অথচ এদের মূল মতবাদ লালন দর্শন আব্দুল মান্নানের লেখা 104 নম্বর পৃষ্ঠা লিখতেছে, অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতায়, মানে যাদের কোনো ধর্ম নাই, ধর্ম নিরপেক্ষতায় মানবের বন্ধন মুক্তির একক উপায়। মানে ধর্মহীন হলেই এই সমাজে শান্তি আসবে, ধর্ম থাকলে শান্তি আসবে না। আপনার নাউজুবিল্লাহ বলতে জানেন, আরো জোরে কর না। অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতায় মানব বন্ধনের মুক্তির একমাত্র উপায়, এটাই লালন দর্শনের মূল প্রতিপাদ্য। মানে লালনের বাউলদের মূল থিম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, যেটা সেকুলারিজম আমরা বলি। যে কারণে বাংলাদেশের সকল সেকুলাররা এদের পক্ষ নিচ্ছে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে যত মেঘ বল্লা পাল্লা যেগুলো ছাগল পাগল আছে, সব এখন এদের পক্ষ নিচ্ছে। কারণ এদের দর্শন আর নাস্তিক্যবাদের দর্শন, এরা চোরে চোরে তালতো ভাই, এদের কোনো বিভেদ নাই। এরপরে সবগুলো বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার। তারা বলছে, যারা অধার্মিক তারা লাশ শেরেক এবং পরিপূর্ণ ধর্ম শূন্য বা ধর্ম নিরপেক্ষ, কেবল তাদের শিক্ষাকে গ্রহণ করতে পারলেই মানব সমাজের সত্যিকার কল্যাণ সাধন আশা করা যায়। আদিতেও এর কোনো বিকল্প ছিল না, আজও নেই এবং অনাগত কালেও থাকবে না। এই মহাসত্যই লালন দর্শনের সারবস্তু। তার মানে ধর্মহীন সমাজ গঠন করাটাই লালনের মূল থিম। যারা সমাজে ধর্মহীনতা ছড়াতে চায়, আমি জানতে চাই ওদেরকে মুসলিম বলার কোন সুযোগ? আচ্ছা, তাহলে এদের মূল ধর্মের নাম মানবতা। এবার দেখুন, আরেকটা বই আছে আমার কাছে, অখণ্ড লালন সঙ্গীত। মানে ফকির লালনের যত গান আছে সব গান এটার মধ্যে আছে। এই বইটা লালনবাদের একটা ধর্মগ্রন্থের মতো, অখণ্ড লালন সঙ্গীত। এই অখণ্ড লালন সঙ্গীতের মধ্যে তারা লিখতেছে 63 নম্বর পৃষ্ঠা, দাবি করছে, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল। ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে আরেকটু চমৎকার করে বইটার 82 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা ব্যাখ্যা করেছে, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ রসুল আল্লাহ একই, অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়্যাত। তাহলে এদের মূল বক্তব্য হলো পীর
খোদা রাসূল একই, আলাদা কিছু না। আপনি আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশের ডক্টর আনোয়ারুল করিম নামক একজন লোক আছে, যিনি একসময় লালন একাডেমির পরিচালক ছিল কুষ্টিয়া ইউনিভার্সিটি। তিনি তার বইয়ের মধ্যে, তার একটা বই আছে বাংলাদেশের বাউল, বইটা আমার হাতে এখন অর্ডার দিয়েছে, এখন আসে নাই, কিন্তু তাদের পিডিএফটা পড়ে আমি রেফারেন্স সহ বলছি। তারা তাদের এই পিডিএফ এর বাংলাদেশের বাউল বইয়ের 22 থেকে 23 নম্বর পৃষ্ঠায় লিখেছে। আমি মূল কথাটা বলি, তাদের একটা মামলা হয়েছিল রাজবাড়িতে। এই মামলাতে এক পর্যায়ে তারা যখন শুনানি যখন যায়, জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া কোর্টে যখন তাদের শুনানির সময় আসে, তাদের পক্ষ থেকে একজন লোক সেখানে কথা বলেছিল। সেই লোকটার নাম ছিল মন্টু শাহ। এই মন্টু শাহ ওই সময় আদালতের জজকে উদ্দেশ্য করে বলেছিল, আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবীর সাইজি লালন শাহ, তার গান আমাদের ধর্মীয় শ্লোক, মানে কোরআন শরীফ তাদের ধর্মগ্রন্থ না, ধর্মীয় শ্লোক হলো তাদের লালন শাহ গান। সাইজির মাজার আমাদের তীর্থভূমি তথা কাবা। রাস্তা কন্যা আমরা যারা তার ভক্ত, আমরা সকলেই এক বিশেষ নিয়মে ভেদ গ্রহণ করি। আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই মানে এরা বিয়ে করে না, হুদা প্রেম করে। আমাদের গুরুই আমাদের রাসূল। আমরা আলাদা জাতি, একটি জাতি, আমাদের কালেমাও আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। আপনি বলেন এই লালনবাদ এবং বাউলরা মুসলমান না বেঈমান? আরো বলেন, শুধু লালন নয়, গত কয়েকদিন আগে 12-13 দিন আগে মাইজভান্ডারি পীরের 35টা নাপাক কিতাব কিনছি হালাল টাকা দিয়ে। এই মাইজভান্ডারি পীরের দ্বিতীয় পীর দেলাওয়ার মাইজি, সেও লিখেছে পীরই খোদা, পীরই নবী। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য দেখেন তাদের একটা গান আছে, প্রসিদ্ধ একটা গান, মুর্শিদে খোদা মুর্শিদ রাসূল। মুর্শিদ মানে কি? পিসা। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। মানে খাদি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম বেটা, আলেমদের কাছে যাইতে তো ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনদিন আলেমদের সোহবত নসিব হবে না। আমি বললাম তো আলেমদের কাছে যাবি না কেন? আলেমরা আমার কাফের বলেছে। আরে ভাই, আলেমরা তো হুদা কাউকে কাফের বলবে না, কারণ তো আছে। কি করে আকম করছো সেটা কর। হুজুর আমি এই ছোট্ট করে একটু বলছিলাম পীরই খোদা পীরই রাসূল, এতটুকু বলছি। আমি বললাম গাধা, এটা এতটুকু কথা? তুই তোর পীরের খোদা বলবি, রাসূল বলবি, আলেমরা তোমার কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী করবে। বলেন তো, যারা পীরের খোদা মনে করে, রাসূল মনে করে, মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন। শুধু তাই নয়, লালনদের মূল বক্তব্যের বাংলাদেশের বাউল বই 22 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো লেখা আছে, বাউলেরা মন্দিরে কিংবা মসজিদে যায় না। আপনাদের দিকে কোন বাউল কি মসজিদে আসে? যায় না। এটা তাদের ধর্মীয় কথা, তারা যায় না। তার মসজিদ তাদের ধর্ম ঘোষণালয় নয়। জুমার নামাজ, ঈদ এবং রোজা তারা পালন করে না। তারা তাদের স্ত্রীকে জায়নামাজ নামে অভিহিত করে এবং দুটি বিশেষ সময় তাদের নামাজ পড়ার রীতি আছে। প্রাতে স্নান সেরে চাল পানি করা তাদের ধর্মনীতি। বাউলেরা মৃতদেহ পোড়ায় না, কাফন পরিয়ে সরাসরি কবর দিয়ে থাকে। এদের জানাজা হয় না। হিন্দু মুসলমান নামের সব বাউলদের মধ্যে একই রীতি। তার মানে ইসলামের কোন বিধিবিধান এদের মধ্যে নাই। এদের গোপন তথ্যটা আপনাদেরকে শোনা যায়। মূলত বাউল মতবাদ তৈরি হয়েছে বৈষ্ণব ধর্ম থেকে। বৈষ্ণব ধর্ম হলো হিন্দুদের বিষ্ণু আছে না, বিষ্ণু, বিষ্ণুদের ধর্ম অবলম্বন যারা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব ধর্মের অনুসারী। বিষ্ণুর ধর্ম বৈষ্ণব এবং সহজিয়া বৌদ্ধ ধর্ম, এই দুই ধর্ম মিলিয়ে তাদের এই ধর্মটার আবির্ভাব হয়েছে। আরেকটা আশ্চর্য ব্যাপার হলো, লালন তার নিজের বইয়ের মধ্যে এবং লালনবাদ বাউলরা তাদের বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছে যে আমাদের ধর্মের নাম হলো দ্বীন-এ ইলাহি। আশ্চর্য হবেন, 19 দশকে
সম্রাট আকবর একটা ধর্ম আবিষ্কার করেছিল কিছু কুলাঙ্গার আলেমদেরকে নিয়ে। এই ধর্মের নাম হলো দ্বীন ইলাহি। সে একটা সভাসদ তৈরি করেছিল, মন্ত্রী পরিষদ। কিছু সেখানে আলেম পণ্ডিত থাকতো, কিছু মুসলমানদের থাকতো, হিন্দুদের পণ্ডিত, সব পণ্ডিত এক জায়গায় থাকতো। সবার কাছ থেকে বলতো, এই তোমাদের ধর্মের মূল কথাগুলো দাও, তোমার ধর্মের মূল কথাগুলো দাও। সব ধর্মের কথা নিয়ে জগা খিচুড়ি একটা ধর্ম বানালো, দ্বীন ইলাহি, নাম দিল আল্লাহর দ্বীন। বলেন তো সব ধর্ম মিলিয়ে যে ধর্মটা বানানো হলো সেটাকে আল্লাহর দ্বীন না আকবরের দ্বীন? সম্রাট আকবরের দ্বীন। আশ্চর্য হয়ে সত্য, সম্রাট আকবর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তার দ্বীন ইলাহিকে পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত করতে পারেনি। বাউল মতবাদ সেই ধর্মকে আমার বাংলাদেশে খাওয়াতে চায়। তারা বলে দ্বীন ইলাহি প্রশাসনের ভাই, আপনারা শোনেন, বাংলাদেশে আমরা তো সবাই ভারত বিরোধী। আমি তার বক্তব্য এখন বই খুলে খুলে বলতে গেলে সময় নেই হাতে। স্পষ্ট লিখেছে, দ্বীন ইলাহি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে অখণ্ড ভারত প্রতিষ্ঠা সম্ভব হবে না। তার মানে এরা বাংলাদেশটাকে অখণ্ড ভারত মানে ভারতের অধীনে নিতে চায়। পাকিস্তানও থাকবে না, বাংলাদেশও থাকবে না, শুধু একটা রাষ্ট্র হবে ভারত। এই অখণ্ড ভারতে বিশ্বাসী ছিল লালন। যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট করে সে লিখেছিল, লালন ফকির নামে একটা লোক কি যেন কয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে কি একটা বক্তব্য যেন দেয়, আমাদের সবাইকে সেদিকে আগ্রহ করা উচিত। মানে অখণ্ড ভারতে বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুরও যেমন ভারতকে অখণ্ড ভারত বলে বিশ্বাস করত, লালন ফকির একই বিশ্বাস করত। সুতরাং আমাদের স্পষ্ট বক্তব্য, লালনবাদ শুধু বাংলাদেশের ধর্মের ব্যাপারে ভাইরাস নয়, আমাদের স্বাধীনতার দুশ্মন। সুতরাং এরা যে এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এটা তো তাদের নতুন ব্যাপার নয়, কিন্তু নতুন ভাবে তারা এই বিষয়গুলো ছড়াচ্ছে কেন? কারণ বাংলাদেশে তারা ভারতের আধিপত্যকে মজবুত করার জন্য মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র আখ্যায়িত করার জন্য একটা হীন ষড়যন্ত্র তারা করছে। ওরা মনে মনে ভাবছে, যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি মোল্লারা তো খেপবে, মোল্লারা যদি খেপে বিদেশি প্রভুরা এদিকে নজর দিবে, দেশটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, দেশ থাক বা না থাক, ওটা আমাদের দেখার দরকার নয়, আমার ধর্ম টিকে থাকতে হবে। আমার ধর্মকে যদি কেউ মাইনাস করে এই দেশকে টিকিয়ে রাখতে চাই, এই দেশের আমাদের প্রয়োজন নয়। আমাদের প্রয়োজন হলো আমার ধর্ম টিকে থাকা। ধর্ম যতদিন টিকে থাকবে, দেশ ততদিন নিরাপত্তার সাথে থাকবে। বাংলাদেশটা যদি ভারতের অধীনে চলে যায়, আমার বাংলাদেশকে তারা গরুর মতো শুধু আমরাই পালবো আর দুধ খাবে ভারত। সুতরাং সুস্পষ্ট বক্তব্য, লালন মতবাদ, এরা মুসলমান নয়। মুসলমানদের কোন আচার আচরণ এদের মধ্যে নাই, এদের কালেমাও আলাদা, এদের সবকিছুই আলাদা। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন? বৈষ্ণব এবং সহজিয়া বৌদ্ধ ধর্মের মূল থিম হলো নারীদের সাথে যৌনাচার। এটা তাদের মূল থিম, বৈষ্ণব এবং সহজিয়া ধর্মের। আপনি আশ্চর্য হবেন, বাংলাদেশের বাউল নামক বই, এই বইটার মধ্যে ডক্টর আনোয়ারুল করিম কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন টিচার, তিনি তার বইয়ের মধ্যে অসংখ্য জায়গায় বাউল মতবাদের লুচ্চামি এবং বদমাশি যৌনতা তুলে ধরেছেন স্পষ্ট করে। তারা নিজেদের বিয়ে করার চাইতে প্রেম করাটাকে তারা বেশি প্রাধান্য দেয়, এবং তাদের সবচেয়ে বড় ইবাদত হলো যেই মেয়েদের এখনো বাচ্চা হয় নাই, ওই মেয়েদের প্রথম মাসিকের রক্ত খেলে তাদের অনেক রোগ বালাই সেরে যায়। এবং আরেকটা কথা হলো, বাংলাদেশের বাউল নামক বইয়ের মধ্যে স্পষ্ট করে 408 পৃষ্ঠা পিডিএফ ফাইল, 390 পৃষ্ঠা, 382 পৃষ্ঠা, 375, 382, 390, 408 এই বইটা আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। বাংলাদেশের বাউল লিখে সার্চ দিলে দেখবেন আনোয়ারুল করিমের বইটা চলে আসবে। টিপ দিলে দেখবেন যে পিডিএফ ফাইলটা নেমে গেছে। আপনি ওটার মধ্যে খুঁজবেন 375 পৃষ্ঠা, 382 পৃষ্ঠা, 390 পৃষ্ঠা, 408 পৃষ্ঠা। এরা এই বইয়ের মধ্যে ডক্টর আনোয়ারুল করিম লিখেছে, যৌনাচার এই বাউল সাধনার অপরিহার্য অঙ্গ। বাউল তার সামাজিক সাধনার যৌনাচারকে প্রেমাচারে পরিণত করে সাধনায় সিদ্ধি লাভ করতে চেয়েছে।
এরপর তিনি আরো লিখেছে, বাংলাদেশের বাউল 382 নম্বর পৃষ্ঠা, কোন কোন বাউলের এমন ধারণা আছে যে মাসিক শেষে, মহিলাদের মাসিক শেষে চন্দ্রের আবির্ভাব কালে যে শৃঙ্গার রস নিশ্চিত হয় তা পান করলে অটলত্ব প্রাপ্তি ঘটে। এই রসকে সাধকদের ভাষায় অমৃত রস বলা হয়। এই রস পান করলে বীর্য সহজে স্খলিত হয় না বলে কোন কোন বাউল বিশ্বাস করেন। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এগুলো বলার জন্য, কারণ এগুলো মাহফিলে বলার বিষয় নয়, কিন্তু আমার বাংলাদেশের মুসলিম মা বোনদের ইজ্জত হরণ করার জন্য বাউল সম্প্রদায় তারা বাংলাদেশে কাজ করবে, আর আমরা বসে বসে ললিপপ চুষবো, এটা হবে না। হয়তো এই বাংলাদেশে তাওহীদ থাকবে, এখানে কুফর থাকবে। তারা আশ্চর্য ভাবে আরো লিখেছে 375 নম্বর পৃষ্ঠায়, বাউল সাধনা এক অর্থে অখণ্ড সাধনা, অর্থাৎ যে নারী কুমারী এবং সন্তানবতী হয়নি তাকে নিয়ে বাউলদের মূল সাধনা। আপনারা জানেন হিন্দুদের মূল থিমের মধ্যে কিন্তু কুমারী সাধনা আছে, একটা কুমারী পূজা। বাউলদের মূল থিম হলো কুমারী সাধনা। হিন্দুরা নাম দিয়েছে কুমারী পূজা, আর এরা নাম দিয়েছে কুমারী সাধনা। নারীর প্রথম ঋতুকালীন অবস্থা শেষ হওয়ার পর যে রস নিশ্চিত হয় তাকে বাউলেরা সাম্য রস বলে গণ্য করে এবং তা পান করে থাকে। এই গানের যৌক্তিকতা সম্পর্কে তারা বলে, এই পানে তাদের বিন্দুর যেমন স্থৈর্য ঘটে, তেমনি তারা জরাব্যাধি ইত্যাদি হাত থেকে, রোগ থেকে তারা মুক্ত হয়। আরেকটা বাংলাদেশের বাউল 408 নম্বর পৃষ্ঠা লিখেছে, চারিন্দর, এই জিনিসটা আমি আপনাদের আগে বলি, তাদের একটা নাম আছে চারিচন্দ্র। চারিচন্দ্র শব্দের অর্থ হলো মহিলাদের পায়খানা, পেশাব এবং বীর্য এবং যৌন উত্তেজনার সময় যে স্বাভাবিক যে পানিটা বের হয় মহিলাদের, এই চারটা জিনিসকে মিশ্রণ করে তারা একটা খাবার তৈরি করে। এই খাবারের নাম দিয়েছে তারা প্রেম ভাজা। এই কথাটা লিখতেছে বাংলাদেশের বাউল বইয়ের 408 নম্বর পৃষ্ঠা, চারিচন্দ্র অর্থাৎ মল মূত্র রস বীর্য মিশ্রণে এক প্রকার পদার্থ তৈরি করে তা প্রেম ভাজা নামে ভক্ষণের রীতি বাউল সমাজে আছে। এই চারিচন্দ্র সমগ্র শরীরে, কপালে, বুকে, পিঠে, মাথায় মর্দন করাও হয়ে থাকে। স্বীয় প্রস্রাব মাটিতে মিশিয়ে তা কপালে বা গায়ে মাখালে মাথা ব্যথা, গা ব্যথা এবং জ্বরাদি উপশম হয়। বাউলের মধ্যে এমন ধারণা আছে, শুক্রকে স্খলনের মুহূর্তে ঊর্ধ্বে উঠাতে সক্ষম হলে অজর যৌন লাভ সম্ভব হয়। চারিচন্দ্র অর্থাৎ মল মূত্র রস বীর্য একত্রে মিশিয়ে গায়ে মাখলে চর্মরোগ হয় না। আপনি আমাকে বলেন, এটা কি কোনো মুসলমানদের ধর্ম হতে পারে? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই অঞ্চলে অন্তত আর কোনো বাউল ঢুকতে পারবে না। যারা মুসলমানদের দুশ্মন, সমাজের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, তারা যদি এই এলাকায় ঢুকে যায়, প্রশাসন যদি তাদেরকে এলাকা থেকে সরাতে ব্যর্থ হয়, আমি প্রশাসনের ভাইদেরকে বলছি, এখানে অনেক মুসলমান আছে হয়তো মাথায় টুপি দেয় নাই, মুখে দাড়ি রাখে না, গায়ে পাঞ্জাবি লাগায় না, নামাজ রোজা হজ যাকাত করে না, কিন্তু আল্লাহর কসম করে বলি এই মুসলমানদের হৃদয়ে এক ঈমানি তেজো দীপ্তার ঈমান আছে, ঈমানের একটা আগুন তাদের মধ্যে আছে। যদি বাউল ইসলামকে নিয়ে এভাবে যদি মজাক করাতে থাকে, এই মুসলিম সমাজ যদি একবার জাগ্রত হয়, কেন আগুন জ্বলবে? প্রত্যেকটা বাড়িতে ঠান্ডা মারা যাবে না। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ইসলাম মেনে পরিপূর্ণভাবে মুসলিম হয়ে কবরে যাওয়া তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।